नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आबार नतून एकटी रान्ना निये आपनादेर सामने हाजिर हयेछि। आजके आमी बानाबो सेरा स्वादेर माछेर डिमेर रेसिपि। देखुन आमार साथे थाकुन। এই মাছের ডিম বন্ধুরা অনেকেই ভালোবাসেন, আবার অনেকেই খেতে চান না, আষ্টানি একটা গন্ধ ছাড়ে বলে। কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব বন্ধুরা, একটুও গন্ধ ছাড়বে না, আর স্পঞ্জি হবে, খেতেও দুর্দান্ত স্বাদের হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম, আর ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হাতে করে চটকে আমি মেখে নিচ্ছি। দেখুন হাতে করে চটকে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন সব ডিমটাকে আমি সুন্দর করে হাতে করে চটকে চটকে মেখে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ডিমগুলোকে কেটে কেটেও করতে পারেন, কিন্তু একটু অন্যভাবে আমি রান্নাটা করেছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। পরিমাণ অনুযায়ী বেসনটা দিয়ে দেব। খুব বেশি বেসন দেবার দরকার নেই বন্ধুরা। আমি এখানে 4 চামচ প্রথমে বেসনটা দিচ্ছি, দিয়ে একটু মেখে নিচ্ছি। যদি লাগে পরে আবার দেব। খুব বেশি বেসন দিলে শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দেখুন আমি 4 চামচ বেসন নিয়েছি, নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মাখাটা দেখুন হয়ে গেছে। এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আপনারা রিফাইন তেলও রান্না করতে পারেন। এবার বড়াগুলোকে বন্ধুরা দেখুন একে একে বসিয়ে দিচ্ছি। আমি গোল গোল করে বসিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে একবারে ঢেলেও দিতে পারেন, তারপরে পিস পিস করে কেটে নিতে পারবেন। দেখুন আমি হয়ে গেছে একটা দিক, অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি। এই বড়াগুলো বন্ধুরা ডাল ভাতের সাথে খেতেও খুব সুন্দর লাগে, আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকের রান্নাটা করছি, বিশেষ কিছুই লাগবে না। দেখুন বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব বড়াগুলোকে কড়াই থেকে তুলে নেব। বড়াগুলো খুবই স্পঞ্জি হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। দেখুন এইভাবে আমি আরও কতগুলো বড়া দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে ভেজে তুলে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। এবার ওই তেলেতেই ডুমো ডুমো করে কাটা আলু ভেজে নেব। সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদও দিয়ে দেব। এই হলুদ আর লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে। দেখুন ভাজাটা মোটামুটি হয়ে এসছে। একটু নেড়ে চেড়ে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। সুন্দর করে লাল করে একটু আলুটা ভাজতে হবে। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতাটা সুন্দর করে তেলেতে ভেজে নেব। ফোড়নটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোবে। দেখুন আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি বড় সাইজের 2খানা পেঁয়াজকে কেটে নিয়েছিলাম, ভালো করে কুচিয়ে নিয়েছি। দেখুন তেলেতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, একটু তাড়াতাড়ি হবে রান্নাটা। দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। 2 মিনিট পর লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কোচানো। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি 1.5 চামচ পরিমাণ এখানে ব্যবহার করলাম, আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। আদাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে, সেভাবেই ভাজতে হবে। দেখুন আদাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু আমার পুরোটাই ড্রাই মশলা ছিল। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো বন্ধুরা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা একটু ভালো হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য আমি এটা ব্যবহার করলাম। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। দেখুন ভালো করে একটু কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো। আলুগুলোকে দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটা নেড়ে চেড়ে কষাবো। দেখুন কষাতে কষাতে মশলাটা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আর এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল। প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি আমি। বেশি করে একটু জল দিতে হবে বন্ধুরা, কারণ বড়াগুলোতে জলটা টেনে নেবে। এবার আমি ঢেকে দেব। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে এবার আমি বড়াগুলোকে ঝোলে দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দেব। একবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে দেখুন বড়াটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আমার হয়ে এসছে বন্ধুরা। খেতে অসাধারণ স্বাদের হয়, আপনারা বাড়িতে এইভাবে একবার করে দেখবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর ধনেপাতা থাকলে আপনারা 4টি ধনেপাতা কুচানোও দিতে পারেন। এবার দেখুন ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দিলাম। বন্ধুরা আমার রেসিপিটি আজকের যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।